সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে একটি গানের অর্থাৎ সম্পল ডিনামাইট ফিচারিং সিয়া, আমরা এই গানটির 3-4টি শর্ট ভিএফএক্স রিফিল করব এবং ওইরকমভাবে কাছাকাছি তৈরি করার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে এবং দ্রুত কাজটি করা যায়। তো আমাদের প্রথম শটটা হচ্ছে বিল্ডিংয়ের উপর একটি ব্যানার, যেটা হচ্ছে সম্পল নাচানাচি করছে, আর এই সাইডে ডাইনামাইট লেখাটি আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম এইখানে যদি আমরা এরকমভাবে কোনো একটা ঢাকা সিটি বা যে কোনো ধরনের ড্রোন ফুটেজ নিয়ে আমরা এরকমভাবেই লাগাইতে পারবো বা এরকম লাইট করতে পারবো, তার উদাহরণ হিসাবে আমরা ওই সম্পলের ওই জায়গাটা রিপ্লেস করে আমরা ইউটিউব থেকে ডাউনলোড করা একটা মেয়ের গ্রিন স্ক্রিন ফুটেজ, ওটা আমরা ওখানে বসাবো। চলুন কিভাবে বসাই দেখুন আপনারা। তো প্রথমেই এই ফুটেজটিকে আমরা ট্র্যাক করে নিব। একটা নীল অবজেক্ট নিয়ে নিলাম, এরপর হচ্ছে ট্র্যাক করব হচ্ছে মোকা এই দিয়ে। ট্র্যাক করার জন্য আলাদা এটা আফটার এফেক্টস এর সাথে ডিফল্টই থাকে। আর একটা কথা বলি নেই, কম্পোজিটিং এর জন্য বা ভিএফএক্স এর জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন আফটার ইফেক্ট, ফিউশন, হেড ফিল, নিউ, স্মোকি দিয়েও করা যায়। তো আপনি যে কোনো একটা প্রোগ্রামে এক্সপার্ট হলেই হবে, তবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে নিউ, যেখানে আপনি 3D বা যে কোনো ধরনের অ্যাডভান্স কাজ, আর তাছাড়া 3D থেকে মডেলগুলো ডাইরেক্ট নিউকে সাপোর্ট হয়, নিউকে 3D সিনগুলো সাপোর্ট করে। আফটার ইফেক্টও পিছিয়ে নেই, তারাও আপডেট করছে এবং আস্তে আস্তে তারাও ওই 3D, যেমন রিসেন্ট একটা আপডেটে দেখলাম 3D যে অবজেক্টগুলো সেটা সরাসরি আফটার ইফেক্টেও ব্যবহার করা যাবে। আমরা বাংলাদেশে আফটার ইফেক্ট ব্যবহার করি কয়েকটা কারণ আছে, যেমন বিভিন্ন মুভি বা বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স বা ছোটোখাটো অ্যানিমেশন, ফেসবুক ইউটিউব মার্কেটিং এর জন্য যে প্রমোশনাল ছোট ছোট শর্ট ভিডিওগুলো অ্যানিমেশনগুলো তৈরি করতে হয়, তো সেটার জন্য আফটার ইফেক্ট বেস্ট। এবং এটা পাশাপাশি ভিএফএক্স এর জন্য প্রফেশনালি ব্যবহার করা যায়। তো আপনারা এটা যদি আপনি ফর্মুলাটা জানেন, আপনি যে কোনো সফটওয়্যার করতে পারেন। তো আমরা আফটার ইফেক্ট দিয়ে দেখাবো। আসো, তো এই শটে আমরা প্রথমে এই যে জায়গাটা আছে এটা ট্র্যাক করে নিব। আচ্ছা, আমাদের ট্র্যাকিং কমপ্লিট। এবার যাই ট্রান্সফর্ম ডাটাটা নিব। এবার এখানে একটা ফুটেজ আমরা অ্যাড করব, যেমন উনি যেটা করেছে আর কি। তো ফুটেজটা অ্যাড করার জন্য আমরা ফুটেজ যে কোনো একটি ড্যান্স, মানে যেমন ধরুন উনি নাচতেছে, আমরা বেলি ড্যান্সের এখানে অ্যাড করে নিতে পারি। লাইট নিয়ে হচ্ছে এটা গ্রিন স্ক্রিন রিমুভ করে নিব। তারপরে এটা হচ্ছে প্যারেন্ট করে দিই এখান থেকে নীল অবজেক্টে। এখন নীল অবজেক্টকে ফলো করবে। আমরা যদি এই লেখাটা রিমুভ করি, সেভ, আমরা পরের শট দেখি। এটা হচ্ছে ফেসে লেজার এফেক্ট দিয়ে বিভিন্ন কোডিংগুলো করছে নাকে মুখে, এগুলো অনেক অ্যাডভান্স। আমার ট্র্যাপেও আছে, যেটা আমার স্ক্রিন করে চলে যায়। জাস্ট উদাহরণ হিসেবে যদি আমরা এই মেয়েটারে নিই, ধরুন ম্যাট্রিক্স কোডের মতো মুখ স্ক্যান হবে এবং ইয়ে হবে। তো আমরা নিয়ে আসলাম।
সাদা বা ব্লু যেটা হোক একটা দিলেই হলো। আমরা ধরেন একটা লাইন দিয়ে দিলাম, এই নিচে থেকে লেটার এফেক্টটা কম্পোজিশনের জন্য যায়। এটাতে যদি একটু গ্লো দিই আরো টেন্ট ইনাবল করে দিলাম, লাল বা ব্লু 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 ব্লুটা ভালো লাগবে। আসুন আমরা যাই, ফেসটা ট্র্যাকিং করে নিতে হবে। ফেস ট্র্যাকিং করার জন্য এখন অনেক অ্যাডভান্স সফটওয়্যার আছে। জাস্ট আমরা ওনার হেড মুভমেন্টটা নিব, শুধু মাথার নড়াচড়াটা মুভমেন্টটা নিয়ে ট্র্যাকিং করে এখানে আমরা একটা ব্ল্যান্ডিং করে দিলে কাছাকাছি রেজাল্ট চলে আসবে। এবার আসুন একটা নীল অবজেক্ট ট্র্যাকিং ডাটা ক্রিয়েট করলাম, ট্রান্সফর্ম ডাটা। এবার আসুন ম্যাট্রিক্স কোডটা আমরা এর সাথে নীল 4 এর সাথে অ্যাটাচ করে দিলাম, অর্থাৎ ওনার মাথা যেখানে যেখানে যাবে ওখানে ওখানে ইয়ে হবে। আর ট্র্যাক ম্যাচ করে দিলাম উইমেন, মানে অর্থাৎ এই মহিলার ইয়ে থেকে উঠবে। আমরা দেখতে পাচ্ছি একটা রেজাল্ট, এই তো এটা তো খুব খারাপ লাগছে। তো এটা আমরা যদি এরকম করে দেই, এবার আসুন আমরা এটাকে আরেকবার ট্র্যাক করি, ওনার ফেসটা ট্র্যাক করব। লাইন অনলি থাকবে, শুধুমাত্র ফেস শুধু শুধু এই ফেসটাকে আমরা ট্র্যাকিং করছি। ওকে ফাইন, আসুন তাহলে হয়ে গেল। ওই বেশি না, ওই সেম ইফেক্টই পাবো আমরা, সেম জিনিসই, শুধুমাত্র ফেসে থাকবে ব্যাস। এই আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসে আসবে, আর কোথাও আসবে না। থ্রিডি অবজেক্ট দিয়ে ট্র্যাকিং করে যদি ইয়ে দিই তাহলে আমাদের আরো রিয়েলিস্টিক হবে, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। তো আমরা জাস্ট একটা ডেমো হিসেবে ব্যবহার করলাম। অপাসিটি 50 করে দিলে অনেকটা ভালো। আমরা এখানে 0 করে দিলাম। আসেন ওই কাছাকাছি রেজাল্ট আমরা দুটা ইয়ে করছিলাম, কাছাকাছি রেজাল্ট। ওইটা আরেকটু চিকন, ওইটার ইয়েগুলো আরো ডিটেলস, নাক আর শুধু ইয়েটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরটা রেখাটা একটু বড় বড় হয়েছে, তো রেখাটা আমরা
আরো ছোট করতে পারি। ছোট করলাম কাছাকাছি। ওখানে ওনাদের মিউজিক ভিডিওতে হচ্ছে একটু হচ্ছে মেকআপ গেটআপ আরো ডিটেলিং ছিল। এটা যদি আমি 3D অবজেক্ট দিয়ে ফেস ট্র্যাকিং করে করি আরো রিয়েলিস্টিক হবে। তো অত ডিটেলিং এ গেলাম না, এগুলো অ্যাডভান্স কাজ। তো আমি সিম্পলের মধ্যে আপনারা যেটা করতে পারেন সেটা আমি দেখালাম আর কি। এবার আসলে পরের শটে যায়। পরের শটে আমরা দেখতে পাচ্ছি হলোগ্রামিক। এটা খুবই ইজি ওয়ে। হলোগ্রামিক যদি আমি করতে যাই, এইটা বললাম। আপাতত থাক, এটা জাস্ট একটা ধারণা বা আইডিয়া দেওয়ার জন্য। তো এরকম হলোগ্রামিক করার জন্য আমরা রেড গেন্ট আমরা একটা প্লাগইনসের সহযোগিতা নেব। এখানে অনেক ইয়ে আছে, যেমন হলোগ্রামিক এইরকম। এখানে বিভিন্ন প্যাটার্নের ওনারা যে প্যাটার্ন ইউজ করছে কাছাকাছি, এটা যদিও একটু দরদর বেশি। আমরা তো যাই হোক আরো অনেক অনেক ডিটেলস আছে, যেমন আপনি যদি এটা পছন্দ না হয় আপনি ডিলিট করে আমরা এটাও আপনি দিতে পারেন। তারপর আমি জাস্ট সিম্পল ওয়ে দেখালাম। আসুন আমরা পরের শটে যাই। এই শটে আমরা দেখতে পাচ্ছি বিনোদ ক্লাস, অর্থাৎ দূরবীনের মতো এটা ইফেক্ট। অলরেডি আমি ইউটিউব থেকে একটা স্টক ডাউনলোড করে নিয়ে আসছি। এটা বানানোও যাবে। আপনি দুটা সার্কেল নিয়ে, একটা সলিড নিয়ে, কালো ব্ল্যাক সলিড নিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তো আমি সময় নাই, এই জন্য আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে যে আসছে। আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনের যে কি লাইট এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, এই তো চলে আসলো। আমরা উদাহরণস্বরূপ আমরা যদি এই সিনটা নিয়ে আসি, আর যদি বিভিন্ন ধরনের HDU এলিমেন্টগুলো নিয়ে আসলাম, যেমন এটা খুব সহজ ইফেক্ট, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাই আমরা পরের শটে যাই। পরের শটে আমরা দেখতে পাচ্ছি সম্পল আবার হচ্ছে সম্পল হচ্ছে পরের শটে আমরা আবারও দেখতে পাচ্ছি সম্পল ভিডিওটা হচ্ছে সেম ওয়েতে, ওই যে আগের আমরা ফার্স্ট এখানে যেভাবে এটা তৈরি করেছিলাম ঠিক সেম ওয়েতে এই শটটাও একইভাবে কাজ হবে। ট্র্যাকিং করে আপনি শুধুমাত্র ওখানে ভিডিও বসাবেন,
এইভাবে যদি কেউ নিয়ে আসে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে যেই লেজার রশ্মিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাও তৈরি করা খুবই ইজি। যেমন ধরেন এটা শার্প লাইট লেজার রিফ্লেক্ট থেকে আমরা কোর করে দিলাম। কোর না যেটা ডিফল্ট আছে ওটা থাকবে, ডিফল্টই থাকুক। একটু ইন্টেন্সিটি একটু কমাই দিলাম, গ্লো বারটা কমাই দিলাম, ব্যাস। আর এটা কাস্টমাইজ কোডটা কাস্টমাইজ করার জন্য আমরা লেয়ার মার্কস সিলেক্ট করলাম। ঠিক এইভাবে আপনি বিভিন্ন ধরনের করতে পারবেন। একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এটা করলাম ঝটপট আমার নিজের মতো করে। এইভাবে আপনি আবার এই ইয়েগুলো মার্কসের যে কোরগুলো নিয়ে খেলতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন সুন্দরভাবে। তো আমরা এটাতে নিয়ে আসি। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার কোনো সময় নতুন কোনো গানের ভিএফএক্স এর কাজগুলো নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। ধন্যবাদ সকলকে। সিনেলাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।